হঠাৎ করে দুপুরবেলা কেন রেডি হলাম ভাবছো তো? আরে আমি এই কিছুক্ষণ আগেই স্কুল থেকে আসলাম। কিছুক্ষণ বলাটাও ভুল হবে, জাস্ট স্কুল থেকে আসলাম, ড্রেস চেঞ্জ করেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজ হলো 6 তারিখ। আজ কিন্তু আমার এক্সাম শেষ হয়ে গেছে। আজ হলো আমার একটা মাসির বিয়ে। দেখেছো, একটা বিয়ে বাড়ি শেষ হতে না হতেই আরেকটা বিয়ে বাড়ি কিন্তু চলে এসেছে। তো দেখো, বরের বাড়ি থেকে তত্ত্ব চলে আসলো। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। এখন চলছে গায়ে হলুদের পর্ব। আমি ভেবেছিলাম গায়ে হলুদে তোমাদের সাথে কিছুই শেয়ার করব না, তবে যখন ভিডিওটা বানিয়েছি না শেয়ার করেও আর থাকতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেশি ভিডিও আমি বানাইনি গায়ে হলুদে, এই কিছু অল্প অল্প ক্লিপস রয়েছে, সেগুলোই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার মাও কিন্তু গায়ে হলুদ দিয়ে দিয়েছে, এখন বাকি সবাই দিচ্ছে আর কি। চারটে ভাড়া ঢুকিয়ে দিতে হবে। গায়ে হলুদের পর্ব প্রায় শেষের দিকে। এরপরেই কিন্তু আমাদের ব্রাইডকে ঘরে নিয়ে চলে যাওয়া হবে, বেশিক্ষণ আর বসিয়ে রাখা হবে না। আর যেই কলাইগুলো নাড়াচাড়া করছিল সেগুলো কিন্তু ওই 4টে ঘটের মধ্যে রাখা হয়ে গেছে। তো এখন ব্রাইডকে রুমের মধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কারণ ব্রাইডকে ফালতু আর বাইরে বসিয়ে রেখে লাভ নাই, যেহেতু ব্রাইডের আর কোনো এখানে কাজ নেই তেমনভাবে। এখন যা কাজ সব কিছুই কিন্তু পুরোহিত মশাইয়ের। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সন্ধ্যেটা শুরু করলাম কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে। ফুলের থেকে সুন্দর তো আর কিছু হতেই পারে না, বলো? তো যাই হোক, দুপুরবেলায় গায়ে হলুদের অতটুকুই ভিডিও আমি বানিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। বিকেলটা একটু ঘুমিয়ে সন্ধেবেলায় উঠে পড়েছি কিন্তু। আর আমি প্রায় রেডিও হয়ে গেছি বলতে পারো। এদিকে সবাই রেডি হচ্ছিল এখন, মানে এর থেকে সাজছে, ও ওর থেকে সাজছে, মানে অল্টারনেট করে সবাই রেডি হয়ে গেছি আমরা। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ড্রেসটা কিন্তু দেখাচ্ছি একটু পরে ফুল। আর দেখো, মাথায় কিন্তু ফুল এঁটে নিয়েছি। আর আজকে যে ড্রেসটা পরেছি সেটা কিন্তু একদমই নতুন। আমার মা ওই দিদির বিয়ের আগে শপিং করতে গেছিলো, তখন এই ড্রেসটা নিয়ে এসেছে। আর যেটা বিয়ের দিন পরেছিলাম, দিদির বিয়ের দিন, সেটাও কিন্তু আমার নতুন ড্রেসই ছিল। তো দুটো ড্রেসই কেমন হয়েছে সেটা জানিও। আর এটা দেখো, আমি আয়নাতে অল্প করে শেয়ার করে দিয়েছি লং ড্রেস। আমি আসলে খুব একটা লং ড্রেস কিনি না, সত্যি কথা বলতেই। এই ড্রেসটা পরেই যে আমার আজকে কী বিচ্ছিরি অবস্থা হচ্ছিল বলে বোঝাতে পারবো না। ড্রেসটা এতটা লং, আমি দুটো হাত দিয়ে তুলে তুলে যাচ্ছিলাম লিটারালি। তো লোক দেখে আমাকে, মানে কি বলবো, এমনভাবে দেখছিল। কিছু করার নেই, ওরকমভাবেই যাওয়ার উচিত ছিল আর কি, ওরকমভাবে আমি গেছি। তো যাই হোক, দেখো লাইটিং দেখতে পেয়ে গেছি, আমরা কিন্তু বিয়েবাড়ির প্রায় কাছে চলে এসেছি। আর আমাকে অল্প করে দেখিয়ে দিচ্ছি, তারাও লাইটিংগুলো শেয়ার করতে করতে আমাকে আর শেয়ার করাই হচ্ছিল না। তো দেখো, আমার কিন্তু ওভারঅল লুক এটাই ছিল, ঠিক আছে? কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমাদের প্রায় ওখানে পৌঁছাতে 9:45 বেজে গিয়েছিলো। না, 9:45 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, 9টার সময় আমরা গিয়ে পৌঁছেছি। তো চলো এখন একটুখানি আমাদের ব্রাইডের সাথে দেখা করা যাক। এখানে অনেক লোক ছিল, ওই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আমি ক্যামেরাটা অফ করতে বলছিলাম। তো আমার মা এসেই কিন্তু একটুখানি কোলাকুলি করে নিল, মায়ের যেহেতু বোন হয়। আর সাজানোটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই ভালো হয়েছে। আমাদের ব্রাইড যেহেতু সাধারণত খুব একটা সাজে না, ওই জন্য এই সিম্পল লুকেও কিন্তু খুব মিষ্টি লাগছিল। তো আমি, দিদি, এখানে সবাই বসে পড়েছি। আর আমার মা তো গল্প করতে একদম মেতে গেছে। তো মাকে একটু তাকাতে বললাম, টুক করে তাকিয়ে দিল একটুখানি। তো
তো যাই হোক, এখানে এখন ব্রাইডের সাথে সবাই ফটোশ্যুট করছে, আমরাও ফটোশ্যুট করে নিয়েছি। আর ওয়েট, ব্রাইডের মাকে না দেখালে হয় বলো? তো এখানে ব্রাইডের মাও কিন্তু রেডি হয়ে গেছে, আর আমরা এত সুন্দর গল্প জমিয়েছিলাম ব্রাইডের ওখানে বসে, কি বলবো। আর এদিকে কিন্তু দেখো বরমশাইও চলে এসেছে। আমি বরণ করা ভিডিও একদমই করতে পারিনি, কারণ তখন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এদিকে একটুখানি বরের সাথে আমরা পরিচয় করে নিলাম, তারপরে চলে এসেছে এখন খাওয়া দাওয়া করতে। যেহেতু বিয়েবাড়িতে আসতেই আমাদের অনেকখানি লেট হয়েছে, এখানেও 1-1.5 ঘন্টা সময় কাটানোর পর আমরা খেতে বসেছি। প্রায় আমরা 11টার সময় খেতে বসেছি। তো দেখো দিদি আমার পা তুলে বসে গেছে চেয়ারের মধ্যে, আসলে নিচে একটু জল ছিল ওই কারণেই। তো এদিকে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে, মেনু কার্ডটা তোমরা প্লিজ পজ করে দেখে নিও। সবার প্রথমেই ভেজিটেবলটা চলে এসেছে। সমস্ত রান্নাবান্নাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বেশি রিচও হয়নি, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো রাধা বল্লভ আর চানা মশলাটাও চলে এসেছে। সব রান্না একদম পারফেক্ট হয়েছে, টেস্টের দিকেও বলো বা তুমি সমস্ত দিক দিয়েই বলো, সমস্ত দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে। তো এদিকে আমি ফার্স্ট টাইম এত বিয়েবাড়িতে গিয়ে খুশি হয়েছি শুধুমাত্র চিকেন হয়েছে বলে, কারণ আজকাল বেশিরভাগ বিয়ের বাড়িতেই মাটন হয়। আমি মাটন খাই না, চিকেন আমার খুব পছন্দের, তবে এমনভাবে বলি যেন আমি 1 কেজি খেয়ে নিতে পারবো এমনটা নয়, ওই জাস্ট 2-3 পিস এনাফ। আর এদিকে দেখো ব্রাইডের মায়ের সাথে এখন ইয়ার্কি করা চলছে। আর এদিকে এখন ব্রাইডের বরের বাড়ি থেকে চলে এসেছে আশীর্বাদ করার জন্য। তো তোমরা দেখতে থাকো। এটা হলো ব্রাইডের শ্বশুর মশাই, আর এটা হলো ব্রাইডের মনে হয় শ্বশুর মশাই হয়, ব্রাইডের হাজবেন্ডের মেসোমশাই। ছেলের বাড়ির থেকে তো সবার আশীর্বাদ করার পর্ব শেষ হয়ে গেছে, এখন পুরোহিত মশাই আশীর্বাদ করে দিল। তোমরা ভাবো তো আমি কত বিয়েবাড়ি খাই, সত্যি গো আমি নিজেই ভাবি কত বিয়েবাড়ি খাবো। আর এমন কোনো লগ্ন নেই যেই লগ্নে আমার কোনো বিয়েবাড়ি পড়ে না। প্রত্যেকটা লগ্নে আমার একটা করে বিয়েবাড়ি থাকে। যে যদি কোনো লগ্নে আমার বিয়েবাড়ি না পড়ে সেটা খুব একটা রেয়ার কেস হয়, খুব কমই হয় এরকম ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে এখন বিয়ে দেখছিলাম। বিয়েতে তো বসে পড়া হয়ে গেছে, ব্রাইডকে এখনও নিয়ে আসা হয়নি, ব্রাইডকে কিছুক্ষণ পরই নিয়ে আসা হবে। আর এখনও পর্যন্ত কিন্তু বরযাত্রীরা রয়েছে, বরযাত্রীরা কিছুক্ষণ বিয়ে দেখবে তারপরেই কিন্তু বেরিয়ে যাবে, যেহেতু অনেকটা দূরের জার্নি আছে। আবার বেশি দূর নয়, যদিও 1 ঘন্টা 15 মিনিট লাগবে ওখানে যেতে, বরের বাড়ি যেতে। তো আমরা এদিকে সবাই মিলে বসে বসে বিয়ে দেখছিলাম। আর এদিকে দেখো বরকে একটা ওই সোনার আংটি দিয়ে আশীর্বাদ করা হলো। তো আমি আংটিটা দেখাতে পারিনি, তাও জুম করে যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এখন দেখো এটা ছেলেরা পানের ডাটি নিয়ে ঘুরতে হয়, 5 জন 7 জন নয় 3 জন, বিজোড় সংখ্যায় ঘুরতে হয় আর কি। তো মেয়ের জেঠু কিন্তু কন্যাদান করেছে। এখন ব্রাইডকে নিয়ে চলে আসা হয়েছে, এখানে 7 পাক ঘোরানো হচ্ছে, জামাইবাবুরা ঘোরায় এখানে। তো যাই হোক, ইয়ার্কি তো চলতেই থাকছিল, ইয়ার্কিগুলোও তোমরা একটুখানি শোনো। ইয়ার্কি তো ওরকম চলতেই থাকছিল, সবাই ব্যাপারটাকে বেশ এনজয় করছিল, আর সাথে সাথে আমিও এনজয় করছিলাম। আর চেষ্টা করেছি তোমাদেরকেও কিছু র ক্লিপস দেওয়ার, তোমরাও যাতে একটুখানি আমাদের মতোই এনজয় করতে পারো। তো যাই হোক, এখানে 7 পাক ঘোরানো কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে শুভ দৃষ্টি। তো আমাদের ব্রাইড কিন্তু পুরো ব্লাস্ট করছিল লিটারেলি। যাই হোক, এই দেখো এখন শুভ দৃষ্টি হয়ে গেল, এরপরে হবে কিন্তু মালা বদল। আর আমাদের বাঙালি
বাঙালিদের তো রিচুয়ালসের কোনো শেষই নেই বলতে পারো। এখানে ফোঁটা দিতে হয় দুজন দুজনকে। তো ফোঁটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল ব্রাইডের। এরপরে দিচ্ছে আমাদের গ্রুম। এখন হবে মালা বদল, দেখতে থাকো। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ গেলে কাছে ওগো এ শুভ লগনে, শেষ না হয় আবেশ মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়, নয়ন চায় যারে পায় তারে। প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল হয়ে গেল, তারপর রজনীগন্ধার মালা দিয়ে মালা বদল হচ্ছে। সবাই কত ইন্টারেস্ট নিয়ে বিয়েটা দেখছে দেখো, বেশ কিন্তু ভালোই লাগছিল। তো এদিকে মালা বদল তো চলছে, আর মালা বদলের পরই কিন্তু যে কন্যাদান করার ব্যাপারটা রয়েছে সেটা হবে। আর 1টার সময় বিয়েতে বসেছে, এখন বাজে 1:21, লগ্নটা ছিল বেশ রাত করেই। আর এখন দেখো বরযাত্রীরা চলে যাচ্ছে, ব্রাইড এটা যেহেতু বেজে গেছে, ওখানে পৌঁছাতে 2:15-20 তো বেজেই যাবে আরামসে। তো তাই ওরা বেরিয়ে যাচ্ছে এখন। আর ব্রাইডকে একবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল, এখন দেখো ব্রাইডের মা আঁচল ঢাকা নিয়ে কিন্তু ব্রাইডকে আমাদের নিয়ে আসছে। তো এরপরে হবে কন্যাদান, হস্তবন্ধন, সিঁদুরদানটা হবে সকালবেলায়। ওটাই তো সব থেকে সেরা মুহূর্ত বিয়ের, তাই না? আমার তো তাই মনে হয়, পুরো একটা মেয়ের লুক পাল্টে যায়। দেবায় বিষ্ণবে নারায়ণায় নমঃ, বিষ্ণবে নারায়ণায় নমঃ, সম্প্রদানায় সৌম বরায় নমঃ। বলুন শ্রী বিষ্ণু, ধরুন বলুন শ্রী বিষ্ণু, বিষ্ণুর জল লক্ষ্মী রূপে কন্যা তোমায় সম্প্রদান করিলাম, তুমি ইহার সমস্ত দোষ ত্রুটি মার্জনা করিয়া গ্রহণ করো। দাও, হাতে দাও, তুমি ধরো, ওরা তো দাও। তুমি বলো পঞ্চলক্ষ্মী বুঝিয়া পাইলাম। মালা বদল, হস্তবন্ধন সমস্ত কিছুই হয়ে গেছে, এখন হচ্ছে কন্যাদান করা। তো দান করতে হয় এরকম কাঁসার কিছু জিনিসপত্র দিয়ে, তো ওগুলো দিয়ে এখন দান করা হচ্ছে। এরপরে হচ্ছে কিন্তু গাঁটছড়া বাঁধা। এই গাঁটছড়াটা 1 বছর রেখে দিতে হয় এরকমভাবেই, আর এরকমভাবেই যেন সবসময় ওরা একসাথে থাকতে পারে, এই আশীর্বাদ করো তোমরা সবাই। প্লিজ একটুখানি শুভেচ্ছা জানিও, যাতে ওদের বিবাহিত জীবন খুবই সুখের হয়। সবাই একটুখানি আশীর্বাদ করে দিও, যেন সবসময় এইভাবেই পাশে থাকতে পারে দুজন দুজনের বিপদে আপদে সমস্ত কিছুতেই। তো যাই হোক, এখন গাঁটছড়াটা বেঁধে দেওয়া হচ্ছে, তারপরে আর কিছু কাজ হবে না। তার গাঁটছড়াটা বাঁধা হয়ে গেলেই কিন্তু রুমে নিয়ে চলে যাওয়া হবে, তারপরে আবার যা কাজ আছে সমস্ত কিছুটাই সকালে হবে। তো দেখো এই গাঁটছড়া বাঁধা হয়ে গেছে, এখন ওদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওরাও একটুখানি রাত্রেবেলাটা রেস্ট নিই, তারপর সকালবেলায় আবার সিঁদুরদান রয়েছে। তো আমাদের তো সবারই সকালবেলাতেই সিঁদুরদান হয়। তোমাদের কাদের কাদের রাত্রেবেলায় সিঁদুরদান হয় জানিও। রাত্রেবেলায় সিঁদুরদান হওয়ার একটা সুবিধা আছে বটে, সমস্ত কিছু রাত্রেবেলায় কমপ্লিট হয়ে যায়, তবে সকালবেলারও বেশ ভালোই লাগে, তাই না? তো এখানে সবাই নতুন বর বউ দেখছে, আর আমাকেও একটুখানি দেখে নাও। আমি পুরনো হলে কী হবে, আমাকে তোমাদেরকে দেখতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ওরা একটুখানি রেস্ট নিক এখন, আবার সকালবেলায় হবে সিঁদুরদান। দেখো দেখতে দেখতে কিন্তু 1:52 বেজেই গেল, মানে ধরো 2টো, আমরা বাড়ি ফিরতে ফিরতে 2:10 তো বেজেই যাবে। তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। সকালবেলায় আবার যদি আসি তাহলে সিঁদুরদানটা শেয়ার করব, আর যদি না আসি তাহলে আর শেয়ার করা হবে না। তো যাই হোক, ঝটপট করে যাচ্ছিলাম, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। কয়েকদিন গরম পড়ে গেছিলো, সবাই ভেবেছিল গরমই থাকবে, ঠান্ডাটা চলে গেল, কিন্তু রাত্রেবেলায় 2-3টের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল বাইরে। ওরা তো সব ওড়না টোড়না সব জড়িয়ে নিয়েছে, শাড়ির আঁচল, বাট আমার কাছে তো এমন কিছু নেই যে আমি জড়াবো। তো যাই হোক, আর রাত্রেবেলায় গাড়িগুলো এত বিচ্ছিরিভাবে চলে না, ট্রাকগুলো কি বলবো, রাস্তায় দেখছো একটাও লোকজন নেই। তো যাই হোক, আর কিছুক্ষণ পরই কিন্তু সকালবেলার ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো রাত্রেবেলা এখন যাচ্ছি বাড়িতে।
2,000 years later. তো এটা হলো পরের দিন সকালবেলার ক্লিপ। এখন হচ্ছে সিঁদুরদান, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমিও তোমাদের সাথেই দেখি, চলো। ও তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই, তোমার সিঁদুরদান কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কিছু ফটো আছে, অবশ্যই দেখে যেও। টাটা। তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে, তোমার ঘুমের পর্দা সরাও, বৃষ্টি হব আমি জানলা পারে, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন